আমাদের অলরেডি ভালো মিটিং হয়েছে এবং আমরা এটা অচিরেই এটা কাজটা শুরু হয়ে যাবে। এটা যদি আপনারা শুনে থাকেন, এটা ভুল তথ্য শুনেছেন। আমরা জাপানিজ অ্যাম্বাসেডরকে ডেকে ফরেন মিনিস্টার সহ আমরা রিকোয়েস্ট করেছি যে যেভাবে আমরা আরএফপি দিয়েছি তার রেসপন্সটা যাতে এভাবে আসে, কন্ট্রাক্টটা যাতে আমরা জুলাইতেই করতে পারি সেই বিষয়ে তার সহযোগিতা কামনা করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো অসুবিধা হবে না এবং আমাদের এখানে সিভিল এভিয়েশনের আন্ডারে যে ওরাট করার জন্য নিপুণকে আছে তাদেরকেও তিনি বলেছেন যে সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করার জন্য টু স্টার্ট। তাতে করে মনে হয় যে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এন্ড অফ দিস ইয়ার যেটা আমরা ডিক্লেয়ার করেছি ওই বিষয়টিও ফরেন মিনিস্টার সাহেব তাকে বারবার বলেছেন। দের ইজ হেড অফ দ্য স্টেট অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান যেহেতু জানেন যে আমরা 16 ডিসেম্বরে আমরা ওপেন করতে চাচ্ছি, সেই হিসাবে আপনার সহযোগিতা আমরা কামনা করছি। এই কথা বলা হয়েছে জাপানিজ অ্যাম্বাসেডরকে অ্যান্ড হি এগ্রিড অ্যান্ড হি টুক ইট সিরিয়াসলি। কার্গোটা আমরা বিমান করবে, কার্গো এখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। গ্রাউন্ড হ্যান্ডলিং এর ব্যাপারে আমরা সেকেন্ড হ্যান্ড চিন্তা করছি। দেখেন সুমিতম তো মেইন কন্ট্রাক্টর, তারা এটা ডিসাইড করবে। লট অফ পার্টিজ আর কামিং টু আস, দ্য মিনিস্টার, মি অ্যান্ড দ্য সিভিল এভিয়েশন, তারা আসছে। কিন্তু আমরা যেটা আমাদের জন্য লাভবান হবে, সুইটেবল হবে, তাদের সঙ্গে আমরা চেষ্টা করব করার জন্য এবং সুমিটমকে অনুরোধ করবো করার জন্য। না, এটা তো ওরাট এখনো করা হয়নি। এখনো ওরাট মানে হলো আমাদের চুক্তি বাতিল হয়েছিল, আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট চুক্তি বাতিল করেছিল এবং সেই চুক্তিটাকে রিভাইভ করা হয়েছে আমাদের গভর্নমেন্ট আসার পরে এবং আমাদের সময় কিন্তু হয়েছে 4 মাস। এই 4 মাসের মধ্যে আমরা অনেক দূর এগিয়েছি এবং টোটাল ফর্মালিটিসগুলি কমপ্লিট করেছে সিভিল এভিয়েশন এবং আশা করা যায় এই আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারলেই ওরাট শুরু হবে, তাতে করে আমরা কাজটি করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের তো 19 জুলাই পর্যন্ত ছিল, এন্ড অফ দ্য জুলাই, আমরা এন্ড অফ জুলাই আমাদের প্ল্যান আছে কন্ট্রাক্ট সই করা।